ভিডিওতে আপনারা যে পাখিটি দেখতেছেন একে বলা হয় পানকুড়ি পাখি এবং আমরা স্থানীয় ভাষায় একে বলি কালো পাখি। এই পাখিটি পুকুর থেকে মাছ চুরি করে খায়। এখন যে পুকুর দেখতেছেন এই পুকুর থেকে ডুব দিয়ে মাছ ধরে এই পাখিটা খাচ্ছে। এই পাখিটার বিস্ময়কর তথ্য হলো যে এই পাখিটা তার বডি ওয়েটে প্রায় 3 গুণ বেশি মাছ খেতে পারে, অর্থাৎ 1 কেজি ওজনে এরকম একটা পাখি প্রায় 3 কেজি মাছ খেতে পারে এবং পুকুরে থাকা 200 গ্রাম মাছ পর্যন্ত এই পাখিটা খেয়ে ফেলতে পারে। আমরা যখন চাষ শুরু করি তখন প্রায় কেজিতে 5টা 6টা 100 গ্রাম 200 গ্রাম এই সাইজের মাছগুলো দিই। তখন এই পাখিগুলো দল বেঁধে আসে এবং সবগুলো মাছ চুরি করে খাওয়ার চেষ্টা করে। আমরা এই জন্য এই পাখি থেকে বাঁচার জন্য বেশ কিছু টেকনিক পদ্ধতি অবলম্বন করি। আজকের ভিডিওটা মূলত সেই টেকনিকগুলো আপনাদেরকে আলোচনা করব, দেখাবো। প্রথম শুরুতে আপনারা যেটা দেখতেছেন সেটা হলো একটা রশি দিয়েছি আমরা। এই রশির মধ্যে বোতল আছে এবং বোতলগুলো বলতে 2 থেকে 3টা করে মার্বেল দেওয়া আছে। এতে যখন প্রচণ্ড রকম বাতাস হবে তখন এই বোতলগুলো অটোমেটিকলি নড়াচড়া করবে এবং মার্বেলগুলো বাড়ি খেয়ে শব্দ করবে। আর বোতলগুলোর সাথে যখন বাতাস লাগবে তখন বোতলগুলো এক ধরনের শোঁ শোঁ করে শব্দ করে এবং এই শব্দের ভয়ে পাখিগুলো উঠে গেছে। আমাদের এটি পার্শ্ববর্তী পুকুর, আমরা এই পুকুরে বোতল এবং সুতা দিয়ে যেটা লাইনটা করে এসেছি সেই লাইনের কারণে দেখতেছেন কোনো ধরনের এ ধরনের পাখি পড়তেছে না। কিন্তু আপনি আমার যে পার্শ্ববর্তী পুকুর যেখানে দেখছেন সেই পুকুরে এসব না থাকার কারণে পাখিগুলো মাছ চুরি করে খাওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের আমরা সুতা দিয়ে বোতল এবং মার্বেল দেওয়ার এটা খরচটা খুবই কম এবং দ্রুত কার্যকর করে। আর বোতল দিয়ে এই ধরনের লাইন করার সবচেয়ে বড় সুবিধা হলো যখন বাতাস থাকে না তখন হাত দিয়ে পুকুর পাড় থেকে একটু নড়াচড়া করে দিলে প্রচণ্ড শব্দ হয় এবং সেই শব্দে পাখিগুলো দুরন্ত চলে যায়। তবে পুকুর যদি বড় হয় সেই হিসাবে বেশ কিছু লাইন করতে হয়। আমরা মূলত 15 ফিট পরপর 10 থেকে 15 ফিট পরপর একটা রশি দিই এবং সেখানে বোতল এবং মার্বেল দিই এবং মার্বেলগুলো প্রায় 20 ফিট পরপর দিতে হয়। এতে কভার হয়। আর সুতাগুলোকে খুব একটা আমরা জোর করে রাখি না, হালকা লুজ দিয়ে রাখি যাতে বাতাসে প্রচণ্ড শব্দ করতে পারে। এটা খুবই কার্যকর পদ্ধতি। এই ধরনের পদ্ধতি আপনি অবলম্বন না করলে আপনার যেসব মাছগুলো ছোট আছে সেসব এই পাখিগুলো মাছ খেয়ে ফেলবে এবং পুকুরে আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এই মুহূর্তে আমরা এটাকে একটু নড়াচড়া করে দেওয়ার পাশাপাশি দেখতেছেন যে পাখিগুলো আকাশে উঠতেছে এবং ভয়ে এখানে আসতেছে না। ঠিক এই পদ্ধতি আমরা অবলম্বন করি। দ্বিতীয়ত আমরা আরেকটা যে পদ্ধতি অবলম্বন করি সেটা হলো পুরো পুকুরকে নেটিং করি। পুরো পুকুরের উপরে নেট দিয়ে দিই। এটা খুবই ব্যয়বহুল এবং খরচ বেশি এবং টেকসই দিকে এটার পরিমাণটা খুবই কম। কারণ যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তখন এই নেটগুলো পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়ে মাছ আটকে বরঞ্চ আরও ক্ষতি বেশি হয়ে যায়। তৃতীয় আমরা যেটা পদ্ধতি করি সেটা হলো প্রায় 4 আঙুল পর একটা সুতা দিয়ে নীল সুতা যেগুলো আছে সেগুলোকে দিয়ে দিই, ফাইবার অপটিক্যাল সুতা। সেই সুতাগুলো সেটারও খরচটা অনেকটা ব্যয়বহুল, তবে সেটা খুবই কার্যকরী পদ্ধতি। এই ধরনের নেটিং করলে বা এই ধরনের ফাইবার সুতার মাধ্যমে প্রতি 4 আঙুল উপর দিলে মাছগুলো ওঠার সম্ভাবনা থাকে না। যাক, ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।